আনন্দী, এই দুধে আলতার পাত্র থেকে নিজেদের আংটিটা খুঁজে বার কর দেখি। যে আগে আংটি বার করবে সে জিতবে। অনুভব, কি করছো এখানে? সবাই আছে, হাত পা ছাড়ো। আমি জানি তুমি আংটিটা খুঁজে পেয়েছো, কিন্তু এত সহজে তোমাকে জিততে দেবো না। আচ্ছা, তাই নাকি? দেখছি তাহলে। এই যে পাত্রের মধ্যে কি হচ্ছে? হ্যাঁ, কিছু না, কিছু হয়নি। পেয়েছি! অমনি না? এই তো পেয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, এইবারের খেলায় অনুভব জিতেছে। এবার তোমরা সবাই আনন্দ করো, আমি যাই। কি আর আনন্দ? চুপ কর, দে তো আনন্দ। আচ্ছা, আমার কিন্তু এই বাসর নিয়ে অনেক আশা ছিল। বাসর বলে কথা, একটু নাচ গান হবে না? হ্যাঁ, নাচ গান তো হবে, কিন্তু দাদা ভাই আর দিদি ভাইকে কাপল ডান্স করতে হবে। কি বলো তোমরা? একদম। একদম হবে তো, করতেই হবে। আমি মিউজিক অ্যারেঞ্জ করছি, দাঁড়াও। ঠিক আছে, আমি রেডি, আমার কোনো আপত্তি নেই। এই না, একদম না, একেবারে নয়। আমি কিন্তু নাচতে পারবো না, বলে দিলাম। দিদি ভাই কেন? প্লিজ প্লিজ প্লিজ, তোকে আর অনুভবদাকে কাপল ডান্স করতে হবে। আমি কিছু জানি না, প্লিজ প্লিজ প্লিজ। আমি নাচতে পারি? আমি নেচেছি কোনোদিন যে আমি নাচবো এখন? ঠিক আছে, তাহলে যেটা পারিস সেটা কর না। তুই একটা গান গেয়ে শোনা আমাদের। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। তুমি বরং একটা গানই গাও। ঠিক আছে, আমি গানটা গাইতেই পারি, কিন্তু কিন্তু তার আগে তোমাকে কিছু একটা করতে হবে। আমি আমি আবার কি করবো? যা ইচ্ছে, তোমার যা ইচ্ছা হয় তুমি করো, কিন্তু তোমাকে করতে হবে। না না, আমি এসবে নেই, তুমি শুরু করো। লেডিস ফার্স্ট। দাদা ভাই, ওসব পুরনো আমলের ব্যাপার। এখন ছেলে মেয়ে যে কেউ আগে শুরু করতে পারে, তুমি শুরু করো। অনুভব দা, এরা কিন্তু তোমার দিকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। তুমি লুফে নাও, কিছু একটা শুরু করো। হ্যাঁ অনুভব, শুরু কর তো। আর আমাদের সম্মান কিন্তু তোর হাতে। তাই বুঝি? যা দাঁড়া দেখি। বলছি, কি শুরু করবে বলো তো তুমি? আমাকে তো আসলে ঠেলে তুমি নামিয়েছো, এবার কিন্তু এম্বারেস হলে আমার দায় নয়। কি করবে বলো তো তুমি? देखो ये कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए। तू अब से पहले सितारों में बसी थी कहीं, तुझे जमीन पर बुलाया गया है मेरे लिए। कभी कभी मेरे दिल में ख्याल आता है, ये बदन ये निगाहें मेरी अमानत है, ये केसुओं की घनी छांव है मेरे खातिर, ये होठ ये बाहें मेरी। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হয়েছে। তোমার এই গান তুরি কবিতাটা বড্ড বড়, আর সহ্য করতে পারছি না, প্লিজ। আমার না 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 না, অনুভব দা, তুমি শেষ পর্যন্ত করো, মানে মাঝখানে বা থামবে কেন? না না, একদমই না। এখানে কোনো ইশারার কথা চলবে না, আমরা সবাই আছি এখানে। অনুভব দা, তুমি যেটা গান কবিতা যেটা করছিলে শেষ করো। अरे बाबा,
বাবা আমার তো আর মনে নেই, যতটুকু ছিল বলে দিয়েছি। এবার তোমাদের দিদির পালা। দূর, এই অনুভবটা না খুব বোরিং। এই দিদি ভাই তুই শুরু কর। হাই এসে শোনক ব্যানার্জি। হাই শোনক। আমি হলাম সেই মহারথী শৌনক যার কথা আপনি শুনেছেন। আই এম সরি, তুমি শুনেছো। আমি কিন্তু ওই আপনি আগে করতে পারবো প্লিজ। না না ঠিক আছে। এ বাবা দাঁড়িয়ে আছেন কেন, প্লিজ বসুন প্লিজ। থ্যাংক ইউ। সো এভরিথিং ফাইন? ম্যাডাম, এই অধমের নাম তো জানা হলো,
কিন্তু এই অধম তো আপনার গান শুনে একেবারে ফিদা। অনেক ধন্যবাদ, কিন্তু অধম বলছেন কেন? বেশ তো উত্তম দেখছি। হ্যাঁ, উত্তম তো বটেই, শুধু একজন সুচিত্রার অপেক্ষা। বাবা, আপনি তো বেশ কথা বলতে পারেন। দারুণ কথা বলে মানে, এক সময় গিয়ে তোমাকে ইরিটেট করে দেবে, এত বকতে পারে ও। আগে কলেজে ডিবেটে সবসময় ফার্স্ট হতো, শুধু ডিবেট নয়, গান, বক্তৃতা, সব কিছুতে। এই এই, তুই যে পড়াশুনো একেবারে 1 নম্বর ছিলিস, ফার্স্ট আসছিস, সেটা বল। সেটা তো চেপে যাচ্ছিস। আনন্দী, আমি বলি, তোমার এই বড় বাবাজি আছে না, সে পড়াশুনো একেবারে অলওয়েজ ফার্স্ট সিটটা সবসময় দখল করে রাখতো। সেই জন্য আমি ওখানে বসার সুযোগই পাইনি, আদারওয়াইজ ওই সিটটাও আমি দখল করে নিতাম। হ্যাঁ রে, আর তুই যে গানে সবাইকে হারাতিস। হ্যাঁ, তা হারাতাম, কিন্তু ওই তোর মতো ওই পড়াকু বোরিং পাবলিক হওয়ার থেকে না, গান ফান গেয়ে ঘুরে বেড়ানোটা অনেক বেটার, বুঝেছিস? আমি আমার মস্তিতে আছি। তাই না? একটা দেবো, জানিস তো আমি বোরিং। আর না তো কি। জানো আনন্দীপ, তোমার এই বর না একেবারে সাধু সন্ত ক্যারেক্টার। ওর এই ক্যারেক্টার দেখেই ওর উপরে কত মেয়ে ফিদা ছিল সেটা তুমি জানো কি? তাই বুঝি? অনুভব আমার তো জানা ছিল না। জানি না বাবা, আমি এত কিছু বলতে পারবো না। ওইসব দিকে আমার এত মন্ত্রণ ছিল না। কলেজে পড়ি যখন, তখন পড়াশোনা করবো নাকি মেয়েদের পেছনে ঘুরবো? ওইসব কথা বাদ দাও। আমি তোমায় বলছি আনন্দী, তোমার বর এই চশমা পরে নাকের ওপর এইভাবে সিরিয়াস মুখে পড়ে চলেছে। ওই অয়ন, বল কি গুরু, হাটে হাড়ি ভাঙবো নাকি? মনে আছে ওই মাধবীলতার কথা? মনে থাকবে না আবার? কে? না না, প্লিজ কন্টিনিউ করুন। কি হয়েছিল বলুন না। এই রে, এবারে আমার সবচেয়ে পাকা শালিটা কথা বলতে শুরু করেছে। এবারে মনে হয় কপালে দুঃখ আছে। শোনো শোনো শোনো, আমি বলছি, এই মাধবীলতা অনুভবকে এত পছন্দ করতো, জাস্ট ইম্যাজিন, একবার তো একেবারে হাতে গোলাপ নিয়ে প্রপোজই করে ফেললো। আর আপনার বর তো মহান, সে একেবারে মুখের ওপরে না বলে দিল, রিজেক্টেড। আর সেই শোকে ওই ম্যাডাম একেবারে 4th ইয়ারেই বিয়ে করে বসল। এই আমাদের অয়ন জানো কত বছর ধরে লাইন দিয়ে বসেছিল মাধবীলতার পেছনে। আর এই মাধবীলতা, জাস্ট ইম্যাজিন, সে একজনের প্রতি এই নয় একনিষ্ঠ, কোনো দিকে তাকাবে না, অনুভব অনুভব আর অনুভব। পাত্তাই দিল না ওকে সারা জীবন। এই এই, শুধু কি ও আর সেই নীলাঞ্জনা, তার কথা চেপে যাচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, বল। নীলাঞ্জনা আর কতগুলো আছে অনুভবদা? আরো অনেকগুলো আছে, কিন্তু এই নীলাঞ্জনার বিষয়টা একটু দুঃখের, ট্র্যাজেডি। বেশ হয়েছে, ওভার স্মার্টদের এরকম ল্যাং খাওয়া উচিত। চুপ কর, তুই কি বুঝবি কিরে? তুই বুঝিস দিল কা দর্দ? বুঝিস দিল আছে? হ্যাঁ, আনন্দি, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সেও আমার দিকে তাকালো না, বিশ্বাস করো, পুরো ল্যাং মেরে দিল। সেও বলছে অনুভব, এ কি যে এর মধ্যে ব্যাপার আছে আমি জানি না, ইজ আ ম্যাগনেট। যা, এটা কিন্তু খুব খারাপ হয়েছে আপনার সাথে। আর কি করা যাবে, সে কথা ছাড়। এই বাই দ্য ওয়ে, ওই কি মেয়েটার নাম ছিল দিয়া, দিয়ার খবর কি রে? আমাদের থেকে 3 বছরের বোধহয় জুনিয়র ছিল, তাই না? ইয়েস, ওর খবর কি?